এই সাধারণ শিক্ষার্থী পরিচয়ে দলীয় অপতৎপরতা বন্ধ করতে হবে। দলীয়করণ এবং আত্মীয়করণের মাধ্যমে তারা অযোগ্য কিছু মানুষকে নিয়োগ দিয়ে এই দেশটাকে, এই শিক্ষা খাতকে একটা বেজাশূন্য করার প্রক্রিয়া আমরা ইতিমধ্যেই দেখতে পাচ্ছি। বর্তমানে চাকরির বাজার যে ভয়াবহতা, সেই ভয়াবহতা বর্তমান সরকার অনুধাবন করতে পারছি না, আমরা সন্দেহ পোষণ করছি। 24-এর গণঅভ্যুত্থান যেখান থেকে শুরু হয়েছিল, 2018 সালের কোটা সংস্কার আন্দোলনের ধারাবাহিকতায় 24-এ এসে প্রথমেই এই ছাত্র জনতা স্লোগান তুলেছিল, কোটা মেধার কাছে কোটার হার, কোটার কাছে মেধার হার রুখে দিব আরেকবার। এই বাংলাদেশে যে ছাত্র সমাজের চাকরিতে বৈষম্য দূর করা এবং বেকারত্ব হ্রাসের জন্য যে ছাত্র সমাজ রাজপথে নেমে এসেছিল এবং আমরা যে মেধাভিত্তিক সমাজ বা নতুন বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন দেখেছিলাম, তারই প্রেক্ষিতে 24-এর গণঅভ্যুত্থান সংঘটিত হয়েছে। আমরা যখন দেখেছিলাম যে চাকরিতে বৈষম্য, কোটা ব্যবস্থা, আওয়ামী দোসরদের বা তাদের চেলাবেলাদের চাকরিতে সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে, মেধাবীরা পিছনে হটে যাচ্ছেন বা মেধাবীদের দূরে সরিয়ে দেওয়া হচ্ছে, সেই জায়গায় ছাত্র জনতা রাজপথে নেমে এসে রুখে দাঁড়িয়েছে। আমরা ফ্যাসিস্ট শেখ হাসিনাকে দেশ থেকে বিতাড়িত করেছি। আমরা বর্তমান শিক্ষামন্ত্রীকে স্পষ্টভাবে বলে দিতে চাই, নাটক কম করো প্রিয়। যখন ছাত্র জনতা আপনাদের বিরুদ্ধে প্রেশার ক্রিয়েট করেছে, যখন রাজপথে নামার স্লোগান দিয়েছে, যখন রাজপথে নামার আভাস দিয়েছে, তখন আপনারা সিদ্ধান্ত পরিবর্তন করতে যাচ্ছেন। কিন্তু আপনারা নিজেদের মধ্যে মিটিং করে সিদ্ধান্ত নিয়ে রেখেছিলেন যে এনটিআরসির পরিবর্তে নিয়োগ প্রক্রিয়া যাবে গভর্নিং বডি বা ম্যানেজিং বডির হাতে, যে আর এনটিআরসি শুধুমাত্র একটা সনদ প্রদান করবে। যখন গভর্নিং বডির হাতে যাবে, আমরা লক্ষ্য করেছি, আপনারা জানেন সকলে, যে সারা বাংলাদেশে প্রত্যেকটা স্কুল কলেজের গভর্নিং বডির সদস্য কারা হয়, ওই স্থানীয় আসনের এমপির ভাই, ভাতিজা, বউ, আত্মীয় স্বজন তারাই। যদি তারা নিয়োগ প্রক্রিয়ার সাথে সংশ্লিষ্ট থাকে, অবশ্যই তাদের আশেপাশের লোকজনকে সুযোগ সুবিধা দিবে। তাহলে 1 কোটা ব্যবস্থা বিলুপ্ত করে আর 1 কোটা ব্যবস্থা চালু করা হচ্ছে, এটা সচেতন ছাত্র সমাজ কখনোই হতে দিতে পারে না। আমরা স্পষ্টভাবে বলতে চাই যে নিয়োগ প্রক্রিয়া এনটিআরসির হাতেই থাকতে হবে। প্রয়োজনে নিয়োগ প্রক্রিয়া আরও স্বচ্ছ করার জন্য এখানে পিএসসিকে সংযুক্ত করা যেতে পারে। এনটিআরসি একটা নিরপেক্ষ প্রতিষ্ঠান, তারা স্বচ্ছতার সহিত দীর্ঘদিন ধরে নিয়োগ প্রক্রিয়া পরিচালনা করে আসছেন, ভবিষ্যতেও যেন করতে পারেন, সেজন্য শিক্ষা মন্ত্রণালয় এবং বর্তমান সরকারকে এনটিআরসিকে স্বতন্ত্রভাবে কাজ করার সেই ফ্রিডম দিতে হবে। আমরা এই দাবি রাখছি শিক্ষামন্ত্রীর কাছে। আরও একটি বিষয় আমরা লক্ষ্য করছি, সারা দেশে শিক্ষাঙ্গনে যে অস্থিরতা লক্ষ্য করছে, ছাত্র শিবির, ছাত্র দলের মধ্যে যে সংঘর্ষ হয়ে সাধারণ শিক্ষার্থীদের যে নিরাপত্তাহীনতায় প্রভাব ফেলছে, আমরা আরও একটি বিষয় লক্ষ্য করছি, সাধারণ শিক্ষার্থীর নামে বিশ্ববিদ্যালয়গুলোতে যে ধরনের কালচারাল প্রোগ্রাম হয় বা বিভিন্ন ইভেন্ট হয়, সেখানে ছাত্র শিবির তাদের স্টেক হোল্ডারদের ঢুকাচ্ছে, তাদের প্রতিনিধিদের সাধারণ শিক্ষার্থী পরিচয়ে বিভিন্ন জায়গায় এঙ্গেজ করে দিচ্ছে। সেই জায়গাতে এই সংঘর্ষটা সৃষ্টি হচ্ছে। একজন সাধারণ শিক্ষার্থী যার লিডারশিপ কোয়ালিটি রয়েছে, যার মেধা রয়েছে, তারা কোনো প্রোগ্রাম অর্গানাইজ করার সেই সুযোগ সুবিধাটা পাচ্ছে না, তারা দলীয়করণের চেষ্টা করতেছে অভ্যন্তরীণভাবে। তাই এই সাধারণ শিক্ষার্থী পরিচয়ে দলীয় অপতৎপরতা বন্ধ করতে হবে। আর এগেনস্টে সাধারণ শিক্ষার্থীদের বলবো, আপনারা সচেতন শিক্ষার্থী হন। আপনারা যদি বেশি বেশি সচেতন হন, তাহলে কেউ সাধারণ অসাধারণ গুপ্ত নামে তাদের নিজস্ব এজেন্ডা বাস্তবায়ন করতে পারবে না এবং শিক্ষাঙ্গনে অস্থিরতা দূর করে নিরাপদ শিক্ষাঙ্গন প্রতিষ্ঠা করা হোক। আরও একটি বিষয় উল্লেখ করতে চাই, সারা দেশে যে তেল, গ্যাস, বিদ্যুতের দাম বৃদ্ধি করা হয়েছে এবং তীব্র সংকট দেখা দিচ্ছে, প্রধানমন্ত্রীর কাছে আহ্বান জানাবো, জ্বালানি এবং বিদ্যুৎ প্রতিমন্ত্রী মন্ত্রীর কাছে আহ্বান জানাবো, যদি দাম বৃদ্ধি করে সংকট নিরসন করতে না পারেন, তাহলে আপনারা দাম বৃদ্ধি করছেন কেন? দাম বৃদ্ধির জন্য ভোক্তাদের এক কষ্ট দিচ্ছেন, আবার সংকটের জন্য আরেক কষ্ট দিচ্ছেন। যদি দাম বৃদ্ধি করে সংকট সমাধান হয়, তাহলে বৃদ্ধি করুন, নতুবা আগের দামে ফিরে যান। যদি সংকট ভোগ করতে হয়, তাহলে একটা কষ্ট ভোগ করবে সাধারণ জনগণ। সার্বিক বিষয় নিয়ে শিক্ষামন্ত্রী এবং প্রধানমন্ত্রীকে আহ্বান জানাবো, দেশ সামনের দিকে সুন্দরভাবে পরিচালনার জন্য আপনারা বিষয়গুলোকে সুনজর দিবেন। নিজ যোগ্যতায়, মেধার ভিত্তিতে তাদের পারিবারিক ভরণ পোষণের জন্য দেশে সামাজিক মর্যাদা সম্পন্ন একটি ভালো চাকরি করবে, সেই স্বপ্নেরই একটা প্রতিফলন এই এনটিআরসির মাধ্যমে বিভিন্ন এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগ প্রক্রিয়া। কিন্তু দুঃখের বিষয়, আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে এই শিক্ষক নিয়োগ প্রক্রিয়া এনটিআরসির হাত থেকে ম্যানেজিং কমিটির হাতে হস্তান্তরের যে ব্লুপ্রিন্ট, নীল নকশা এনটিআরসি সহ এবং শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমে যে বাস্তবায়ন হতে যাচ্ছে,
তা এই বাংলাদেশের লক্ষ লক্ষ তরুণ বেকারদের সাথে একটি তামাশা স্বরূপ। আমরা মনে করি যে এই ম্যানেজিং কমিটির হাতে নিয়োগ তুলে দেওয়ার হচ্ছে শিয়ালের হাতে মুরগি বর্গা দেওয়ার মতন। এদেশে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ইতিমধ্যে যারা ম্যানেজিং কমিটির সভাপতি হয়েছেন তারা দেখবেন বিভিন্ন দলীয় পারপাস সার্ভ করে। যদি তারাই এই শিক্ষক নিয়োগের কর্তা হয়ে থাকেন তাহলে এই দেশের যে ঘুষ বাণিজ্য, দলীয়করণ এবং আত্মীয়করণের মাধ্যমে তারা অযোগ্য কিছু মানুষকে নিয়োগ দিয়ে এই দেশটাকে, এই শিক্ষা খাতকে একটা মেধাশূন্য করার প্রক্রিয়া আমরা ইতিমধ্যেই দেখতে পাচ্ছি। যদিও শিক্ষামন্ত্রী গতকাল তিনি বলেছেন যে এমন কোনো সিদ্ধান্ত হয়নি, কিন্তু আমরা মনে করি যে ভেতরে ভেতরে তারা এমনই একটি সিদ্ধান্ত নেওয়ার একটি প্রক্রিয়া চলমান রেখেছিলেন। কিন্তু গতকালকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সহ ছাত্র সমাজ যেভাবে এই সিদ্ধান্তের বিরোধিতা করেছেন, আমার মনে হয় যে সেই সিদ্ধান্তের বিরোধিতা করার কারণে তারা হয়তো এখান থেকে সরে এসেছেন। আমরা সরকারকে বলতে চাই, গণ অভ্যুত্থান পরবর্তী আপনারা একটি নির্বাচিত সরকার, আপনারা আমাদের ভাইয়ের যে রক্তের সেই দাগ শুকায় নাই, বাতাসে এখনও লাশের গন্ধ, আমার বুকে এখনও ভাই মরার ক্ষত। সুতরাং আপনারা সেই বেকারদের নিয়ে তামাশা করবেন না। যদি তামাশা করেন আপনাদেরকে সুপরামর্শ দেই, সৎ পরামর্শ দেই, যদি তামাশা করেন তাহলে কিন্তু এই বেকাররা আবার যদি ফুঁসে ওঠে তাহলে কিন্তু আপনাদের পরিণতি খুবই খারাপ হতে পারে। সুতরাং আপনারা যদি আগামীতে সুস্থ এবং সুন্দরভাবে সরকার পরিচালনা করতে চান, এই দেশের লাখো বেকারদের প্রত্যাশা পূরণ করতে চান, তাহলে আপনারা এই ধরনের কোনো হঠকারী সিদ্ধান্ত না নিয়ে বরঞ্চ কিভাবে এই এনটিআরসির নিয়োগ প্রক্রিয়াকে আরও স্বচ্ছ করা যায়। আমরা কিন্তু বিগত সালে দেখেছি আসলে এনটিআরসি যে শতভাগ স্বচ্ছ এমনটাও কিন্তু বলা যায় না। এই এনটিআরসি কিন্তু সনদ জালিয়াতির মাধ্যমে বিভিন্ন মানুষকে শিক্ষক হিসেবে নিয়োগ দিয়েছে, সেইটা কিন্তু ইতিমধ্যে প্রমাণিত। কিছু শিক্ষকের বিরুদ্ধে মনে হয় ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে। সুতরাং এই ধরনের সনদ জালিয়াতির মাধ্যমে যেন কোনো শিক্ষক নিয়োগ না পায়, সেইটাকে কীভাবে পরিহার করে আরও নিয়োগকে স্বচ্ছ করা যায়, এই বেকারদেরকে কোনো ঘুষ দুর্নীতি ছাড়াই, আত্মীয়করণ ছাড়াই যেন মেধার ভিত্তিতে এরা নিয়োগ পেতে পারে, সেই প্রক্রিয়ার দিকে আপনারা আগামী বলে আমরা প্রত্যাশা রাখছি। সম্মানিত শুধু আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি এই যে একটা বিদ্যুৎ বিভ্রাট, আমি আজকে একটা নিউজে পড়তেছিলাম ইতিহাসে ইতিমধ্যে সর্বোচ্চ লোডশেডিং মনে হয় গতকাল রাতে হয়েছে, 3757 মেগাওয়াট লোডশেডিং রয়েছে। আমরা সরকারকে বলতে চাই, আপনারা গ্যাস ও জ্বালানি সংকট নিরসন করে এই বিদ্যুৎ সংকট সমাধানে আপনারা এগিয়ে আসবেন। এনটিআরসির পরিবর্তে যে ম্যানেজিং কমিটির মাধ্যমে শিক্ষক নিয়োগ যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়ার প্রতিবাদে এবং সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আজকের এই সংবাদ সম্মেলনে উপস্থিত ছাত্র অধিকার পরিষদের বিপ্লবী সাধারণ সম্পাদক সহ যারা উপস্থিত হয়েছেন তাদেরকেও ধন্যবাদ জানাই। আমরা শুনেছি যে শিক্ষা মন্ত্রণালয় যারাই দায়িত্ব নেয় তারা সুস্থ হয়ে ঢুকলেও তারা অসুস্থ হয়ে দাঁড়ায়। আমরা দেখেছি যে অন্তর্বর্তীকালীন সময়ে শিক্ষা উপদেষ্টা ছিলেন সিআর আবরার, যখন মাইলস্টোনে একটা বিমান দুর্ঘটনা হলো, প্রায় কাছাকাছি 40-এর উপরে শিক্ষার্থীরা নিহত হলেন, সেই সময় আমরা দেখতে পেয়েছি দেশব্যাপী এইচএসসি পরীক্ষা নিতে তারা উদ্রেক করেছিলেন, তারা পরীক্ষা নেওয়ার জন্য ব্যস্ততা দেখেছিলেন। একদিকে শিক্ষার্থীদের লাশের হার, অন্যদিকে পরীক্ষা নেওয়া। আবার বর্তমান সরকার ক্ষমতা আসার পর আমরা দেখতে পেলাম যখন প্রায় 10 লাখ মানুষ পানিবন্দী, সেই বন্যার সময় আবার এইচএসসি পরীক্ষা নেওয়া। আবার এখন দেখতে পাচ্ছি এক ভয়াবহ অবস্থা। আমরা বলেছিলাম গণ অভ্যুত্থানের যে এই সূচনা, ছাত্র সমাজ গর্বে দেশ, মেধাভিত্তিক বাংলাদেশ, 56% কোটার চাপে এদেশের ছাত্র সমাজ পিষ্ট হয়ে গেছিল, যার দরুন 2024 সালের 5ই জুন হাইকোর্ট থেকে যে রায় এসেছে কোটা পুনর্বহাল, তার প্রতিবাদেই কিন্তু এদেশের ছাত্র জনতা রাস্তায় নেমেছে। পরবর্তীতে সেই কোটা সংস্কার আন্দোলন থেকে রাষ্ট্র সংস্কার তথা গণ অভ্যুত্থানের সূচনা হয়েছে। অত্যন্ত লজ্জার বিষয়, প্রায় বর্তমানে 28 লক্ষ শিক্ষিত তরুণ যারা বেকার অবস্থায় রয়েছে,
বেশ কিছুদিন আগে আমরা একটা নিয়োগ দেখেছিলাম রেলওয়েতে মাস্টার্স পড়ুয়া শিক্ষার্থীরা রেলওয়ের সহকারী ক্লিনার হিসেবে তারা সেখানে আবেদন করছেন, বিভিন্ন জায়গায় অফিসের সহকারী পদে তারা আবেদন করছেন। বর্তমানে চাকরির বাজার যে ভয়াবহতা, সেই ভয়াবহতা বর্তমান সরকার অনুধাবন করতে পারছি না। আমরা সন্দেহ পোষণ করছি যে কোটার চেয়ে বড় একটা ক্যান্সার, সেটা হচ্ছে এনটিআরসির পরিবর্তে ম্যানেজিং কমিটির মাধ্যমে শিক্ষক নিয়োগ করা। আমরা দেখেছি 2015 সাল থেকে এনটিআরসি এর মধ্য দিয়ে স্বচ্ছ, নিরপেক্ষ এবং যারা মেধাবী তাদেরকেই প্রদান করা হয়। হুট করে আমরা দেখতে পেলাম গত 3রা আগস্ট শিক্ষা মন্ত্রণালয়ের সচিব আব্দুল খালেকের সভাপতিত্বে একটা মিটিং হলেন, সেখানে সিদ্ধান্ত গ্রহণ করা হলো যে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ আইন 2005 অনুযায়ী এখন থেকে এনটিআরসি কেবলমাত্র নিবন্ধন ও প্রত্যয়নের কাজ করবে। 2015 সালের পরিপত্র অনুযায়ী আর কোনো নিয়োগে সুপারিশ করবে না। অথচ আমরা গতকালকে শিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী যে বক্তব্য দিয়েছেন, সেই বক্তব্য অত্যন্ত বিভ্রান্তিকর। আমরা সরকারের কাছে আহ্বান করেছি, আমরা প্রত্যাশা করেছিলাম যেহেতু একটা বিষয় আলোচনা হয়েছে, তিনি হয়তো ভুল স্বীকার করবেন বা আমাদের প্রাথমিক আলাপ হয়েছে, আমরা এরকম কোনো সিদ্ধান্ত নিতে পারি না। কিন্তু একটা বিষয় যেখানে সিদ্ধান্ত হয়ে গেছে, শিক্ষামন্ত্রীর উপস্থিতিতে সচিবের সভাপতিত্বে একটা নোট রয়েছে এখানে, সেই জায়গায় এটাকে অস্বীকার করা, এটা জনগণের সাথে দ্বিমুখিতার শামিল। আমরা এই ধরনের আচরণের নিন্দা জানাই। একই সাথে এই ধরনের সিদ্ধান্ত যেন ভবিষ্যতে নিতে না পারে সে ব্যাপারে আমরা সরকারকে সতর্ক করতে চাই। নিয়োগ প্রক্রিয়া যদি মামা চাচাদের মধ্য দিয়ে হয়, এখন ম্যানেজিং কমিটি কারা? বর্তমান সরকারে যারা এমপি আছে, এমপির সন্তান, নাতিপুতি অথবা ভাই, বাস্তে, চাচা, তাদেরকে অথবা তার ওয়াইফ, তাদেরকেই কিন্তু ম্যানেজিং কমিটির সভাপতি করা হয়েছে প্রত্যেকটা কলেজে। এই যে তাদের হাতে নিয়োগ দেওয়া মানে কি প্রত্যেকটা নিয়োগের জন্য আবারও সেই 10 লাখ, 20 লাখ, 30 লাখ টাকা দিয়ে চাকরি নেওয়া। এইটা আমরা মনে করি কোটার চেয়ে বড় একটা ক্যান্সার। এই ক্যান্সার ছাত্র সমাজ কোনোভাবে মেনে নেবে না। সরকার গতকাল যেই মতামত দিয়েছে, আমরা সেই মতামতকে সাধুবাদ জানাই, তবে আগামীতে যেন এই ধরনের কোনো সিদ্ধান্ত না নেয়, আমরা সে বিষয়ে স্পষ্ট করে বলতে চাই। বর্তমানে যে একটা ভয়াবহ চাকরির সংকট, সে জায়গায় আমরা দেখতে পাচ্ছি প্রায় সরকারি দপ্তর এবং চাকরিতে 4,68,220টি পদ খালি রয়েছে। আমরা বর্তমান সরকারের প্রতি আহ্বান জানাই, অনতিবিলম্বে সরকারি দপ্তর এবং চাকরিতে বিদ্যমান 4,68,220টি শূন্য পদে নিয়োগ প্রয়োগ করতে হবে। এই 4 লাখ পদে যদি নিয়োগ করা হয়, তাহলে ছাত্র সমাজের কর্মসংস্থান তৈরি হবে, বেকারত্ব হ্রাস পাবে। অত্যন্ত দুর্ভাগ্যের বিষয় হলো যেই অভ্যুত্থান সূচনা হয়েছে শিক্ষার্থীদের জন্য, কোটা সংস্কারের জন্য, কিন্তু গত 2 বছরে শিক্ষার্থী সংশ্লিষ্ট বেকারদের কর্মসংস্থান সৃষ্টির জন্য কোনো কাজ করে নাই। অন্তর্বর্তীকালীন সরকার 18 মাসে ওইভাবে কোনো নিয়োগ প্রক্রিয়ায় তারা সার্কুলারই করে নাই, নিয়োগ দেয় নাই, যার কারণে 28 লাখ থেকে বর্তমানে প্রায় আরও 2 লাখ 30 লাখ শিক্ষার্থীরা বেকার রয়েছে। বর্তমান সরকারের বয়স অনেকে শিশু বলে, তারপর 6 মাস অতিক্রম হয়েছে। আমরা সরকারের প্রতি আহ্বান জানাই, তরুণ বেকারদের, যুবকদের জন্য কর্মসংস্থান সৃষ্টি করা এবং সরকারি চাকরিতে যেই পদগুলো শূন্য রয়েছে, অনতিবিলম্বে সেই শূন্য পদগুলো নিয়োগ প্রদান করতে হবে। আমরা দেখতে পেয়েছি যে বর্তমানে যে শিক্ষা প্রতিষ্ঠানে যে অস্থিরতা, আমরা বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে আমরা সেই আবু সাইদকে স্মরণ করি তার ঐতিহাসিক সাহসিকতার জন্য, যিনি বন্দুকের নলের সামনে বুক পেতে লড়াই করে বাংলাদেশে স্বাধীন করেছেন, বাংলাদেশ থেকে দৈত্য দানব শেখ হাসিনার পতন নিশ্চিত করেছেন। সেই পবিত্র ভূমি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে দেখতে পেয়েছি আল্লাহু আকবার বলে স্লোগান দিয়ে হাতে লাঠি শুটার রামদা নিয়ে ছাত্র শিবির ছাত্রদলকে ধাওয়া দিচ্ছে। পরের দিন এই যে ধাওয়া দেওয়া, এটার মধ্যে দিয়ে আমরা জামাত শিবিরের বিভিন্ন নেতাকর্মীদেরকে আনন্দ উৎসব করার মতো একটা পরিবেশ লক্ষ্য করেছি, যার কারণেই পরবর্তীতে আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে দেখতে পেয়েছি ছাত্রদল শিবিরের সংঘর্ষ, আমরা দেখতে পেয়েছি ঢাকা আলিয়া মাদ্রাসায় ছাত্রদল শিবিরের রক্তক্ষয়ী সংঘর্ষ, ঢাকা কলেজে ছাত্রদল শিবিরের সংঘর্ষ। এই সংঘর্ষের মধ্য দিয়ে আবার তারা ক্যাম্পাসে অস্থিরতা তৈরি করতে চায়, শিক্ষার্থীদের মধ্যে ভয়ের আতঙ্ক তৈরি করতে চায়, শিক্ষার সুষ্ঠু পরিবেশ বিঘ্নিত করতে চায়। আমরা ছাত্র অধিকার পরিষদের পক্ষ থেকে স্পষ্ট করে বলতে চাই, ছাত্রদল যদি এরকম পেশি শক্তির প্রদর্শন করতে চায়, শিবির যদি গুপ্ত রাজনীতি করতে চায়, আল্লাহু আকবার বলে রামদান নিয়ে কাউকে হামলা করতে চায়, তা ছাত্র অধিকার পরিষদ সাধারণ শিক্ষার্থী নিয়ে তাদের বিরুদ্ধে লাল কার্ড প্রদর্শন করবে।